আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়ার্ল্ড আইটি কম্পিউটার ট্রেনিং সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দ্বিতীয় টিউটোরিয়ালটি, মাইক্রোসফট অফিস ওয়ার্ডের দ্বিতীয় টিউটোরিয়ালটি। তো বন্ধুরা, প্রথম টিউটোরিয়ালটিতে যেহেতু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম হোম মেনুর কাজ, তো আজকে আমরা দেখব ইনসার্ট মেনু কিভাবে কাজ করতে হয়। তো আমরা প্রথমে চলে যাই মাইক্রোসফট অফিস থেকে মাইক্রোসফট ওয়ার্ড 2007 আমরা ক্লিক করে নিলাম। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি হোম মেনু, এটি আমরা অলমোস্ট পুরোটা দেখেছিলাম। তো এখন আমরা যেটি দেখব সেটি ইনসার্ট মেনু। ইনসার্ট মেনুতে সাব মেনু যেগুলো আছে, কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক, টেবিল, পিকচার, ক্লিপ আর্ট, শেপ, স্মার্ট আর্ট, চার্ট। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক। একটি কথা বন্ধুরা বলে নেই, যেহেতু প্রথম ভিডিওটি আমার একটু বেশি লম্বা হয়ে গিয়েছিল, সেক্ষেত্রে একটু বড় ভিডিও দিলে অনেকে দেখতে চায় না, সেজন্য আমি ভিডিওগুলো এখন থেকে ছোট করে করব এবং ক্লাসগুলো ধাপে ধাপে অল্প অল্প করে দেখাবো। আশা করি আপনারা সাথে থাকবেন। বন্ধুরা, প্রথমে যে কাজটি সেটি কভার পেজ। কভার পেজ দিয়ে আমরা কি করতে পারি? তো দেখুন, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। তো এক্সাম্পল অনুযায়ী যদি আপনি কভার পেজ করতে চান, করতে পারেন। তো নর্মালি এক্সাম্পল ছাড়াও কভার পেজ তৈরি করা পসিবল, সম্ভব। যেমন আমি আপনাদেরকে একটি এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি, এক্সাম্পল ছাড়াও সম্ভব। তো সেটি আমি আপনাদেরকে দেখাবো। তো এক্সাম্পল এখানে যেটা দেওয়া আছে, এই অনুযায়ী কীভাবে কভার পেজ বানানো যায় সেটি আগে আপনাদেরকে প্রথমে আমি দেখিয়ে নিচ্ছি। এখান থেকে আমরা এই এক্সাম্পলটা নিলাম। তো এখানে দেওয়া আছে ইয়ার। তো আমরা যদি এই ইয়ারটিতে বন্ধুরা আমরা এখান থেকে যদি সিলেক্ট করে দিই তারিখটি 2021-এর, আমরা ইয়ারটি দিয়ে দিলাম। তো এখানে আছে কোম্পানি নেম। বন্ধুরা, কোম্পানি নেম আমরা এখানে কেটে ওয়ার্ল্ড আইটি আমার কোম্পানি যেটা আছে সেটার আমি নাম দিতে পারি, ইনস্টিটিউশনের নামও আমরা সেখানে অ্যাড করতে পারি। তো সেক্ষেত্রে এটি একটি সিম্পল কভার পেজ বন্ধুরা। এছাড়াও কিভাবে অন্যভাবে কভার পেজ বানানো যায় সেটাও আমরা দেখব, যে কাস্টমাইজ করে নর্মালি যেভাবে আমাদের দরকার। যে আমরা যদি একটি ওয়ার্ল্ড আইটির কভার পেজ বানাইতে চাই, সো সেক্ষেত্রে আমরা কিভাবে তৈরি করব সেটি এখন দেখে নেওয়া যায়। তো বন্ধুরা, কভার পেজের প্রথম কাজটি যেটি, সেটি হলো আমরা যদি উপর থেকে পেজ খালি রেখে নিতে হবে আগে। উপরে আমাদের মার্জিনটি এত বেশি রাখা যাবে না। সেক্ষেত্রে আমি যেহেতু মার্জিনের কাজটি একটু পরে দেখাবো, আর এখান থেকে দেখাচ্ছি না কাজটির সৌন্দর্যের জন্য। তো এখান থেকে প্রথমে দেখা যাক বন্ধুরা, আমি পিকচার থেকে আমার ইনস্টিটিউশনের একটি লোগো আমি অ্যাড করে নেব। আমার ইনস্টিটিউশনের একটি লোগো আমি অ্যাড করে নিলাম। তো দেখুন বন্ধুরা, এই লোগোটি আমরা যদি লোগোটিকে ডানে বামে নেওয়ার চেষ্টা করি, লোগোটি যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা কিভাবে এটাকে মুভ আপ করাতে পারি? দেখুন, এখানে একটি অপশন চলে আসছে, র‍্যাপিং টেক্সট, টেক্সট র‍্যাপিং। এখান থেকে যদি আমরা বিহাইন্ড টেক্সটে ক্লিক করি, দেখুন বন্ধুরা, এখন আমরা ছবিটি চাইলে যে কোনো জায়গায় নিয়ে বসাইতে পারি। তো দেখুন বন্ধুরা, আমরা এটিকে একটি পজিশনে নিয়ে, তোমরা দেখুন আমরা এটিকে যে কোনো একটি পজিশনে নিয়ে আসলাম। এরপরে দেখুন, আমরা যেহেতু আমরা একটি কভার পেজ তৈরি করব, সেক্ষেত্রে আমরা যদি ওয়ার্ল্ড আইটির কভার পেজটি তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা আগে নামটি লিখে নিব। ওয়ার্ল্ড আইটি আমরা লিখে নিলাম। এখন যদি আমরা ওয়ার্ল্ড আইটি লেখাটিকে বড় করে নিই, বন্ধুরা কভার পেজটি সচরাচর আমাদের প্রয়োজন হয় না। সেক্ষেত্রে আমরা দেখি কভার পেজটি বেশিরভাগ সময়, যেমন আমরা ইউনিভার্সিটির কোনো অ্যাসাইনমেন্ট জমা দিতে গেলে কভার পেজগুলো ইউজ করে থাকি। দেখুন কিভাবে খুব সহজে আমরা এটি উপরে নিয়ে গেলাম। আর যেহেতু এটি বিহাইন্ড টেক্সট করা, তো আমরা যেখান থেকে খুশি সেখান থেকে এটিকে মুভ আপ করে নিই। তো একটু বড় করে নিই বন্ধুরা। তো এটা বড় করার পরে দেখুন এখানে যে অপশনগুলো আসবে, নর্মালি আমরা যদি লিখি, নিচে যদি আমরা একটু ইন্টার দিয়ে এখানে একটু ফন্ট ছোট করে নিতে হবে। ফন্টটি যদি আমরা এখান থেকে ছোট করে নিই, সেক্ষেত্রে আমরা এখান থেকে লিখে নিই অ্যাসাইনমেন্ট অন মাইক্রো MICRO মাইক্রোসফট ওয়ার্ড।
অ্যাসাইনমেন্ট অন মাইক্রোসফট ওয়ার্ডটি যদি আমরা নিচে দিয়ে দিই, দেখুন এটি সুন্দরভাবে চলে এসেছে। বন্ধুরা আমরা এর আগে হোম মেনুতে একটি কাজ দেখিয়েছিলাম, এখানে আমরা 0 করে দেব এবং এখান থেকে আমি প্যারাগ্রাফটি যেটি দেখিয়েছিলাম সেটি লাইন স্পেসিং এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে 0 করে দেব। 0 করলে দেখুন এটি কাছাকাছি চলে এসেছে, এখানে প্যারাগ্রাফটা অনেকটা কমে গেছে। এখন দেখুন সাবমিটেড বাই, সাবমিটেড টু, যাকে আপনি সাবমিট করবেন সেক্ষেত্রে এটিকে একটু আমরা ছোট করে নিতে পারি। যদি আমরা চাই এটিকে একটু আমরা ডিজাইন করে নিতে পারি। আমরা যদি এখান থেকে একটি কালার দিয়ে নিই বা এটিকে যদি আমরা কালার দেওয়ার পর এটিকে আমরা যদি হাইলাইট করে দিই লেখাটিকে, দেখুন, বা যে কোনো একটি কালারের মাধ্যমে আমরা এটাকে করে নিতে পারতেছি। এখানে আপনি যাকে সাবমিট করবেন সেটা লিখতে পারেন। তো ভিডিও ছোট করার সাথে আমি আপনাকে এটা লিখে দেখালাম না, কীভাবে বানাতে হবে আপনার। দেখুন এখন সাবমিটেড টু, এখন সাবমিটেড বাই। এরপরে নর্মালি আপনারা দেখেছেন সিগনেচার যেভাবে দিতে হয় দিয়ে দিবেন। তো এখানে একটি কভার পেজ হয়ে গেল। বন্ধুরা এখন দেখা যাক যে কভার পেজটি খুব সাবলীল হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আমি কভার পেজটিকে কীভাবে একটু সাজিয়ে নিতে পারি। তো কভার পেজ সাজাতে হলে যেটি আমাদের করতে হবে বন্ধুরা, দেখুন আমরা যেহেতু কাস্টমাইজ করছি সেক্ষেত্রে আমাদের পেজ কালারটি যদি আমরা নিয়ে নিই, দেখুন একটি পেজের কালার যদি আমরা এখানে অ্যাড করে নিই, যে কোনো একটি কালার যদি আমরা এখানে অ্যাড করে নিই, আপনার পছন্দ মতন একটি কালার যদি আপনারা অ্যাড করে নেন, সেক্ষেত্রে কভার পেজটির কোয়ালিটি খুবই সুন্দর হবে। তো কভার পেজের কোয়ালিটি করার জন্য আপনাকে এখান থেকে কালার করে নিতে পারেন, বা আপনি দেখুন একটি বিষয় এখানে পেজ কালার আমরা করলাম, এখান থেকে মোর কালার আছে, গ্রেডিয়েন্টস আছে। আমরা যদি 2 কালার ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা 2টো কালার ইউজ করতে পারি, এবং যদি আমরা টেক্সচার ইউজ করতে চাই বন্ধুরা, টেক্সচার আছে, আমরা যদি টেক্সচার ইউজ করতে চাই টেক্সচারও আমরা ইউজ করতে পারি। বন্ধুরা কভার পেজ কীভাবে বানাইতে হয় সেক্ষেত্রে আমরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে কভার পেজ বানাতে হয়। এখানে আরও বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্টস আছে, আপনারা যদি চান এখান থেকে অন্যগুলো সিলেক্ট করে নিতে পারেন। তো একটি কভার পেজ এখানে হয়ে গেল। তো আমরা যদি এটাকে ছোট করি, দেখুন একটি সুন্দর কভার পেজ হয়ে গেছে। খুব সহজেই এটি বানানো সম্ভব। আমরা কভার পেজটি এখন কেটে দেব। বন্ধুরা আমরা কাজ দেখতেছিলাম ইনসার্টের ব্ল্যাঙ্ক পেজ, যেটি একটি ব্ল্যাঙ্ক পেজ আমরা কিভাবে নিব সেটি আমরা যদি এখান থেকে দেখি, দেখুন একটি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক দিলে আরেকটি পেজ চলে আসছে। শুধুমাত্র একটি ক্লিকের মাধ্যমে একটি পেজ নতুন করে ইনসার্ট হয়ে যাচ্ছে। তো ব্ল্যাঙ্ক পেজের পর আমরা যেটি দেখব বন্ধুরা সেটি হলো পেজ ব্রেক, কিভাবে এক পেজ থেকে আরেক পেজে আমরা চলে যেতে পারি। দেখুন জয়বার ক্লিক দেব, একটি করে পেজ এখানে ব্রেক হয়ে নতুন নতুন পেজ চলে আসতেছে। তো বন্ধুরা এখন আমরা যে কাজটি দেখব সেটি টেবিল মাইক্রোসফট ওয়ার্ডের গুরুত্বপূর্ণ একটি অংশ, যেটি আমাদের খুবই প্রয়োজন পড়ে। টেবিলের কাজটি আমরা কিভাবে করব বন্ধুরা, দেখুন ইনসার্ট, এখান থেকে আমরা টেবিল করে নিতে পারি চাইলে, কিন্তু দেখুন এখানে 10টির বেশি টেবিল আমরা কলাম আমরা নিতে পারছি না, এবং এখানে 8টি আমরা রো নিতে পারছি, এর বেশি আমরা পারি না। তো সেক্ষেত্রে আমরা কিভাবে অধিক করা যেতে পারে, সেখানে দেখুন এখানে কলাম নাম্বার আছে। আপনি নাম্বার অফ কলাম যদি আপনি 10টি দেন বা 20টি দেন, এখানে আপনি যে সংখ্যাটি দিবেন সেই সংখ্যাটি সঠিকভাবে কলাম চলে আসবে। তো নাম্বার অফ কলাম যেটি আমরা সোজা দাগগুলো দেখি কলাম, সেইগুলোকে বলা হয়, আর রোগুলো হচ্ছে যেটি আড়াআড়ি দাগ যেগুলো থাকে সেটিকে রো বলা হয়। তো আমরা এই 5টি কলাম দিয়ে নিলাম, 4টি রো দিয়ে নিলাম। দেখুন বন্ধুরা সুন্দরভাবে আমাদের একটি টেবিল চলে আসলো। তো টেবিল আসার পরে বন্ধুরা এখানে একটি জিনিস খেয়াল করে দেখুন, আমরা যখন টেবিলে ক্লিক করব দুটো অপশন এখানে যোগ হচ্ছে, একটি ডিজাইন, একটি লেআউট। তো ডিজাইনের কাজটি হলো বন্ধুরা, আমরা যদি চাই যে টেবিলটিকে ডিজাইন করব সেক্ষেত্রে দেখুন একটি ক্লিকের মাধ্যমে এখান থেকে আমরা টেবিলটিকে ডিজাইন করে নিতে পারতেছি।
দেখুন আমরা এই ডিজাইনটি করলাম। এখন যদি আমরা চাই যে আমরা ডিজাইনটি ইউজ করব না, সেক্ষেত্রে আমরা নর্মালে ক্লিক করে দিলে ডিজাইনটি চলে গেল। এখানে আরেকটি ব্যাপার বোঝার বিষয়, আপনারা যদি চিন্তা করেন যে আপনারা এই দুটো লাইন, আপনারা নিচের দুটো কলাম থাকবে, তো উপরেরটি একটি হেডলাইন হয়ে যাবে। সেক্ষেত্রে দেখুন আপনি যদি এইটাকে সিলেক্ট করে আমরা যদি এখান থেকে রাইট বাটনটি ক্লিক করে মার্জ সেল করি, দেখুন এখানে একটি হেডলাইনে দুটো লাইন হয়ে গেছে। আরেকটি ব্যাপার যেটি আমরা যদি চাই যে এখানে একটি অ্যাড করব, ড্র করব, আমরা যদি একটি টেবিল ড্র করতে চাই, দেখুন আমরা যদি এটিকে আবার ফিরিয়ে নিতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে ড্র করে দিতে পারি। তাছাড়াও যদি আমরা একটি টেবিল বাড়াতে চাই, এখান থেকে ড্র করে বাড়াতে পারি। তো টেবিল বাড়ানোর বিভিন্ন ধরনের অপশন আছে বন্ধুরা। সেক্ষেত্রে আপনি যদি চান এটিকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ইনসার্ট কলামে গিয়ে, ইনসার্ট কলাম যদি রাইট সাইডে বাড়াইতে চান তাহলে রাইট, এবং লেফট সাইডে আপনি ইনসার্ট করতে চাইলে লেফট সাইডে আপনি ক্লিক করে ইনসার্ট করে নিতে পারবেন। দেখুন খুব সহজে একটি কলাম ইনসার্ট হয়ে গেছে। এখন দেখা যাক এখানে একটি শ্যাডোর কাজ আছে বন্ধুরা, শেডিং। শেডিংটিকে আমরা যদি একটি লাইনে আমরা একটু শেডিং ব্যবহার করতে চাই, একটি আমাদের পছন্দের একটি কালার ব্যবহার করে শেডিং দিতে চাই যেন বুঝতে সহজ হয়, অনেক সময় হাইলাইট কালার, তো আমরা সেটিকে ব্যবহার করতে পারতেছি। তো এরপর অপশনটি দেখুন বন্ধুরা, এখানে বর্ডার। আমরা কিভাবে একাধিক, যেমন একটি আমরা এই লাইনটিতে যদি আমরা একাধিক একটি বর্ডার ইউজ করতে চাই, সেক্ষেত্রে দেখুন আমরা যদি এখান থেকে সিলেক্ট করে ডাবল বর্ডারগুলো নিয়ে যদি আমরা ড্র কলাম করি, সেই ক্ষেত্রে দেখুন বর্ডারগুলো চলে আসতেছে। তো বন্ধুরা এরপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন ড্র টেবিলটি আমরা দেখে নিয়ে এলাম। এখন আমরা ইরেজটি দেখব। ইরেজটি কি? আমি একটি কাজ দেখিয়েছিলাম যেটি মার্জ সেল। মার্জ সেলের এক ধরনের কাজ, ইরেজ আর মার্জ সেলের কাজটি এক ধরনের, কিন্তু মার্জ সেল দিয়ে কাজটি সহজে করা যায়, ইরেজের মাধ্যমে একটি একটি করে নিতে হয়। সেক্ষেত্রে দেখুন বন্ধুরা মার্জ সেল, ইরেজের মাধ্যমে যদি আমি একটি লাইনের ভিতর ক্লিক করি, লাইনটি কেটে গেছে। তো মার্জ সেলের ভিতর আমরা ইরেজের মাধ্যমে এভাবে কাজগুলো করে নিতে পারি, মার্জ সেলের মাধ্যমেও আমরা করে নিতে পারি। তো আশা করি বন্ধুরা কলামের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখন ডিজাইনের, এখন আমরা চলুন লেআউটে যেয়ে দেখি লেআউটে কী। তো ইনসার্ট কিভাবে করবেন, টেবিল কীভাবে বাড়াবেন সেটি আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম বন্ধুরা, এবং ডিলেট কীভাবে করবেন। আমরা যদি এই কলামটিকে সিলেক্ট করে এখান থেকে ডিলেট ক্লিক করি, ডিলেট কলাম, দেখুন বন্ধুরা কলামগুলো ডিলেট হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে ডিলেট রো করি, রোগুলো ডিলেট হয়ে গেছে। এখানে দেখুন ইনসার্ট অ্যাবভ মানে উপরে বন্ধুরা, অ্যাবভ আমরা যদি ইনসার্ট করি উপরে একটি করে ঘর ইনসার্ট হচ্ছে, বিলো ইনসার্ট বিলো, নিচে যদি আমরা ইনসার্ট করতে চাই তাহলে ইনসার্ট হচ্ছে লেফটে একটি ইনসার্ট হচ্ছে, রাইটে একটি ইনসার্ট করতে চাইলে রাইটে একটি ইনসার্ট হয়ে যাচ্ছে। আর মার্জ সেলের কাজটি বন্ধুরা আমরা আপনাদেরকে ইজিভাবে যেভাবে সহজে করে নেওয়া যায় সেটা দেখিয়েছিলাম, যেমন রাইট বাটন ক্লিক করে। এখন মার্জ সেলের কাজটি আপনি এখান থেকেও করে নিতে পারেন, খুব সহজে একটি ক্লিকের মাধ্যমে করে নেওয়া যায়। তো বন্ধুরা স্প্লিট সেলের কাজটি আমরা একটি ঘরের ভিতর যদি একাধিক কলাম নিয়ে আসতে চাই, দেখুন স্প্লিট সেলের মাধ্যমে কলাম চলে এসেছে। মার্জ সেল করে নিলাম বন্ধুরা। এখন অটো ফিটের কাজ কি? অটো ফিটের কাজটি আসলে বন্ধুরা এটি আমি আপনাদেরকে বুঝিয়ে বলি। আমরা যদি একটি কাজ করার পরে আমরা যদি চিন্তা করি যে আমাদের সবগুলো কলাম এক সাইজের হবে, এক ধরনের হবে, সেক্ষেত্রে আমরা এখান থেকে অটো ফিটে কাজ করতে পারি। আমরা যদি এক ধরনের নিয়ে আসতে চাই, আমরা যদি কন্টেন্টে দেখুন খালি জায়গাগুলো একদম ভরে গেছে, খালি জায়গাটু আপনি যেই লেখাটু থাকবে, লেখা ছাড়া যেই বাকি অংশগুলো আছে সেই অংশগুলো আপনার ভ্যানিশ হয়ে যাবে, আপনার কাছাকাছি চলে আসবে। আমি যদি এখানে এক্সাম্পল আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন এখানে আমি একটু খালি রাখছি। তো খালি রাখার কারণটি হলো আপনারা যেন বুঝতে পারেন ফিড করলে কাজটি কি হয়। আমি আসলে বন্ধুরা অনেক শুদ্ধ ভাষায় ওভাবে কথা বলতে পারি না, আমি আপনাদেরকে সাবলীল ভাষায় প্রথমে বলেছিলাম দেখাবো, তো আমি সেই ক্ষেত্রে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি কিছু আমার কথা বুঝতে ভুল হয় বা কোনো প্রবলেম হয় আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখুন বন্ধুরা
আমরা এখান থেকে কন্টেন্ট করার পরে দেখুন অটোমেটিক ঘরটি ছোট হয়ে গেছে। একটু সময় নিয়েছে, এই জন্য আমি বারবার ক্লিক করছিলাম। তো বন্ধুরা দেখুন এখান থেকে আপনি যদি রোর হাইট বাড়াইতে চান, তো আপনি যদি চান যে রোর হাইটগুলো বাড়িয়ে নেবেন, বাড়াতে পারেন। আর যদি ওয়েট বাড়াইতে চান এখান থেকেও বাড়িয়ে নিতে পারবেন। তো বন্ধুরা দেখে আসি এখন আমরা আরেকটি কাজ দেখব, ইম্পর্টেন্ট কাজ। দেখুন এটি হচ্ছে অ্যালাইনমেন্ট, রো এর অ্যালাইনমেন্ট। আমরা যদি আমি এখানে একটি রো এর কলাম বাড়িয়ে নিলাম। দেখুন বন্ধুরা এখানে একটু আমরা যদি চাই যে এটা মিডল থেকে লিখব, দেখুন কিভাবে আমরা এখানে যদি লেফটের মিডলে ক্লিক করি, দেখুন লেফটের মিডল থেকে আমরা এটিকে কাজ করে নিতে পারতেছি। একটু বড় করে নিতে হবে বন্ধুরা, না হলে আপনারা বুঝতে পারবেন না। দেখুন আমি যদি চাই এটিকে আমি যদি এভাবে টান দিয়ে বড় করি, সেই ক্ষেত্রে আর কি আমি মিডল থেকে করতে পারতেছি। এবং এটি খেয়াল রাখবেন বন্ধুরা, দেখুন আপনারা যদি মিডলে দেন, এই মিডলের মিডল, সেক্ষেত্রে থাকবে। আপনি যদি আবার টপের মিডল দেন থাকতে পারে, এবং বটামের মিডলেও আপনি ইউজ করতে পারেন। আর এই অপশনটি বন্ধুরা টেক্সট ডাইরেকশনের অপশনটি হলো আমরা লেখাটিকে বিভিন্ন অ্যাঙ্গেলে রোটেট করতে পারি। এটি কলামেই সম্ভব, মাইক্রোসফট ওয়ার্ডে অন্য কোথাও সম্ভব নয়। তো আশা করি বন্ধুরা কলামের কাজটি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন। আমার মনে হচ্ছে বন্ধুরা আজকের টিউটোরিয়ালটি বড় হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি কাজটি এই পর্যন্তই রেখে দিলাম। কলামে তেমন কোনো আর কাজ থাকে না বন্ধুরা। এরপরে আমি কলামের আপনাদেরকে এই ফর্মুলার কাজটি, কনভার্ট টেক্সটের কাজগুলো আমি আপনাদেরকে দেখাবো আগামী পর্বে। তো এই বলেই বিদায় নিচ্ছি বন্ধুরা আজকের টিউটোরিয়াল থেকে। আশা করি সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটি উন্নতি কামনা করবেন। এই কামনায় আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।